আমরা জীবনে অনেক খারাপ পরিস্থিতি দিয়ে যাই, আর তখনই আমরা ভগবানকে দোষ দিই, ভগবানকে রাগ দেখাই, অভিমান করি। খুব অভিমান হয় ঈশ্বরের উপরে, ভগবানের উপরে, যে এত খারাপ দিন কেন দিচ্ছ, এত খারাপ কি দেখার ছিল, আর পারছি না, এবার মনে হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাই। এরকম কিছু মন্তব্য আমরা ভগবানের উপরে করি। কিন্তু আবার পরে এটাও করি, অনেক এমন পরিস্থিতি আসে, তখন আমরা বলি এই পরিস্থিতিতে তো আমি সামাল দিতে পারবো না, এই পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো আমার তো কিছু জানা নেই পদ্ধতি, বা এরকম পরিস্থিতিও জীবনে আসে, আমার তো জানা ছিল না, এরকমই অনেকে বলো। তো তাদের বলছি, এই যে একটু আগে বললাম কথাটা, যে এরকম পরিস্থিতি কেন দিচ্ছ, এরকম কষ্ট কেন দিচ্ছ, বারবার আমাকে কষ্ট দিচ্ছ, ভগবানকে জানাই কষ্টটা আমাদের এই জন্য দিচ্ছে, যখন আমরা কোনো কষ্টের মুহূর্তে গিয়ে ভেঙে না পড়ি, সেটার জন্য আমাদের কষ্ট দিচ্ছে, পরিস্থিতিকে চেনানোর জন্য, পরিস্থিতিকে জানানোর জন্য, যাতে পরিস্থিতি আমরা জানতে পারি, চিনতে পারি, নিজের কোনো ক্ষতি না করতে পারি, তার জন্য। তাই বারবার আমাদের আঘাত দিয়ে, কষ্ট দিয়ে ফেলে দিচ্ছে, যাতে আমরা উঠে দাঁড়াতে পারি, তারপর পরিস্থিতিটা নিজেরাই ঠিক করতে পারি। ভগবান তো সঙ্গে আছে, উনি সঙ্গে থাকবেন, নিজেদেরকে তবুও তো নিজেকে সামলাতে হবে। তাই প্রতিটা পরিস্থিতি ভগবান আমাদের শেখানোর জন্য, কিছু শিক্ষা দেওয়ার জন্যই আমাদের দেন। ওটাকে কখনো নিজেরা অভিমান বা রাগ করবে না, নিজেকে আরও বেশি মজবুত করার জন্য পরিস্থিতিটা ভগবান আমাদের দেন। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।